হে দুনিয়াবাসী, ভালো করে স্মরণ করো, তোমাদের জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের নিচে। কার পায়ের নিচে? একটা ব্যাখ্যামূলক পায়ের নিচে। কথা বলেন। কারণ যত মা সবাই তো নারী, আর যত নারী সবই মা। তাহলে আমরা পুরুষ তো আর মা হইতে পারবো না। তার মানে আমাদের জান্নাত কাদের পায়ের নিচে? আমার রাসূল দুনিয়াবাসীকে জানিয়ে দিলেন, নারীদের অসম্মান করা যাবে না, বরং তারা এত বরকতময়। কোন মা বাবার ঔরসে যদি একজন কন্যা সন্তান দুনিয়াতে আসে, যার একজন কন্যা সন্তান হলো, আল্লাহ তাকে একটা জান্নাত দান করবেন। যার দুইটা কন্যা তার জন্য দুইটা জান্নাত, যার তিনটা কন্যা তার জন্য তিনটা জান্নাত। এমন অধিকার দিলেন, নারীদেরকে আর রাস্তাঘাটে কাজ করাইতে পারবে না, শ্রম নিতে পারবে না। রাজা বাদশারা যেমন সিংহাসনে বসে উজির চাকর নৌকর সবাইকে হুকুম পেশ করে, তার খাবার সামনে এসে পড়ে, এরকম নারীরা ঘরে বসে স্বামীকে বলবে, আজকে বাজার নাই, বাজার আনো, আজকে চাউল নাই, চাউল আনো, আজকে ছেলেকে মাদ্রাসায় নিয়ে যেতে হবে, ছেলের কাপড় লাগবে, আমার কাপড় লাগবে। সব ঘরে বসে বসে স্বামীকে অর্ডার করবে, স্বামী এনে দেবে ঘরে বসে, খুব সুন্দর পরিবেশে, ভেজাল নাই, ধুলা নাই, বালু নাই, মানুষের কোনো কিচির মিচির আওয়াজ শব্দ কিচ্ছু নাই, সুন্দর পরিবেশে রাজা বাদশার ভূমিকায় আমার মা বোনেরা ওখানে বসে রান্না করবে, সুখের একটা সংসার, দুনিয়ার জান্নাত গড়ে তুলবেন। তাহলে আপনি যদি বলেন, যারা নারী অধিকারের নামে, এই যে গত কয়েক মাস আগে আপনারা দেখেছেন হিস্সা চাইতে শাহবাগে নাম ছিল, মনে আছে? আরে কথা কয় না। এই হিস্সা চাইতে যারা নামছে, আসলে ওরা কারা? ওরা হিস্সা চাইতে নেমে এটা প্রমাণ করেছে, ওরা বর্তমান সময়টাকে জাহিলি যুগের সেই নারীদের অবস্থানটা তৈরি করতে চায়। তার মানে ওরা নারী অধিকারের নামে নারীর সম্মান চায় না, ওরা সেই জাহিলি যুগ ফিরাই আনতে চায়। এখন ইসলামের কি অবদান আছে নারীদের ক্ষেত্রে, আপনি একটা বয়ান তৈরি করে ফেলেন, কেউ কথা বললে তাকে চুপ করায় দেন, যে এই পৃথিবীতে নারীর অধিকার যদি দিয়ে থাকে, আমার রাসূলের মাধ্যমে, ইসলামের মাধ্যমে আল্লাহ নারীর সম্মান দিয়েছেন, অধিকার দিয়েছেন। কতটা অধিকার এটা ভাবা যায়? একজন পুরুষ যদি বিকলাঙ্গ হয়, প্রতিবন্ধী হয়, হাত ভেঙে গেছে কাজ করতে পারে না, পা ভেঙে গেছে কাজ করতে পারে না, কিংবা দুর্বল বৃদ্ধ, কোনো গার্জিয়ান নাই, খাইতে পারে না, কিংবা শিশু, কোনো গার্জিয়ান নাই, কামাই রোজগার করতে পারে না, শরীরে শক্তি নাই, শিশু শক্তি নাই, বৃদ্ধ শক্তি নাই, আর যার শক্তি আছে কিন্তু হাত পা নাই কাজ করার মতো, এমন তিন শ্রেণীর পুরুষকে সরকার বসাইয়া বসাইয়া বিনা শ্রমে খাওয়াবে। এটা ইসলামের নির্দেশ। কার নির্দেশ? তাহলে গরিব বৃদ্ধ ভাতা, এই যে গরিব মিসকিন এতিমখানা, এরপরে যে প্রতিবন্ধী ভাতা, ইসলাম যদি ক্ষমতায় আসে, এই চোরের দলে যা দেয় এর থেকে বেশি দেবে না কম দেবে? আরো জোরে। যারা মনে করে হুজুররা ক্ষমতায় গেলে রাষ্ট্র চালাইতে পারবে না, আমি ইসলামিক লাইনের বাইরে অনেকগুলো কাজের সাথে জড়িত আছি বা ছিলাম। যেমন এখনো আমাদের এলাকার বড় বাজার, হাজার হাজার কোটি টাকা ট্রানজ্যাকশন হয় বছরে। ইলিশের সবচেয়ে বড় আড়ত হলো আমাদের ওখানে, সারা বাংলাদেশে। এখানে নির্বাচন চলে, এই নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র আমি, ধরেন একজন নির্বাচন কমিশন। এইটার কারণে বলতেছি না, এরকম কিছু কাজের সাথে আমি জড়িত আছি। এই সমস্ত কাজের সাথে জড়াইয়া আমি যেটা দেখলাম, এখানে ভালো ভালো শিক্ষিত মানুষ আছে, রিটায়ার্ড পারসন আছে, এরকম সাথে কাজ করেছি, ইঞ্জিনিয়ার আছে, ভালো শিক্ষিত স্কুলের মাস্টার আছে, এরকম বহু কাজ একসাথে করতেছি। আমি একজন হুজুর হিসাবে তাদের সঙ্গে কাজ করার সুযোগ পাইছি বা জায়গা পাইছি। কিন্তু দেখলাম ওই মিটিংয়ে বসলে, তাদের সঙ্গে আলোচনা করলে, ওই কাজটা
আমি যে পরামর্শ দিই তারা সেইটাই মানে, ওই কাজটা তারা সুন্দর করে করতে পারে না। আমার পরামর্শ যেখানে আমি নাই, এই কাজগুলো যে কয়টা করে প্রত্যেকটা কোনো না কোনো ভুল হয়ে যায়। তখন সবাই বলে না মেজবা হুজুরে লাগবে, তার সাথে একটু আলোচনা করো। আমাদের এই বাজার এখন যে নির্বাচন পরিচালনা, এখানেও কোনো কোনো ক্ষেত্রে, তো আমার এলাকা, আমি তো এটা ছোট করতে পারি না, সেখানে সবাই ভালো আলহামদুলিল্লাহ। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, বলার উদ্দেশ্য হলো, আমি তখনই বুঝেছি এই দেশে যারা বলে হুজুরেরা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, বরং না, এই দেশে যদি ইসলাম ক্ষমতায় আসে এই দেশের মানুষ চমকে উঠবে তাদের গঠন প্রণালী দেখে, তাদের রাষ্ট্র অবকাঠামো সাজানো দেখে, তাদের নীতি নৈতিকতা দেখে, রাষ্ট্র পরিচালনা দেখে। ইসলাম ছাড়া একটা রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হতে পারে না, পারে না, পারে না। এদেশের মানুষ যদি এখন এই ব্যাপারটা না বোঝে, এটা তাদের নসিব খারাপ। কাদের নসিব? যারা বোঝে না তাদের। একটা সহজ হিসাব দেখেন, একজন ব্যক্তি বললেন যে আমরা বা আমার দল শরিয়া আইন মানে না। তার মানে কি? তার মানে কি বলেন? তার মানে হলো ওয়ালাদুজ জেনা, জেনার মাধ্যমে বিবাহ বহির্ভূত নারী আর পুরুষের সংস্পর্শে যাওয়ার কারণে তাদের মাধ্যমে যে সন্তান এলো, আর বৈধ দম্পতির মাধ্যমে যে সন্তান এলো, ওখানেও নারী পুরুষ আছে, এখানেও নারী পুরুষ আছে, ওনারাও মিলিত হইছে, এনারাও মিলিত হইছে। ওনাদের মিলিত হবার কারণেও সন্তান আসছে, তাদের মিলিত হবার কারণেই সন্তান আসছে। সন্তান যে দুনিয়াতে আসছে, এই সন্তানও দেখতে মানুষের মতো, দুজনই সমান। এরপরও ব্যবধান আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। কি কারণে ব্যবধান? ওইটা ইসলাম মাইনা হইছে, এইটা না মাইনা হইছে। ঠিক নেই? এখন যারা শরিয়া মানে না, তাদের বক্তব্য অনুযায়ী কি না এরা সমান, কথা কয় না। যারা বলে শরিয়া মানে না, ওদের কাছে তো ওয়ালাদুজ জিনাও সমান, আর বৈধ দম্পতির সন্তান একই কথা। যেখানে বৈধ সন্তান আর অবৈধ সন্তান এক, এরা যদি কখনো ক্ষমতায় যায়, রাষ্ট্র পরিচালনায় যায়, এই দেশে ইনসাফ হবে না, শোষণ হবে, চাঁদাবাজি হবে। সব কি সমান দেখা যায়? ন্যায় আর অন্যায় কি সমান করা যায়? আর একটু জোরে বলেন, যায় না। একজন বুজুর্গ মানুষ থানভী রহমতুল্লাহ লিখছেন, ঘটনাটা হয়তো কল্পকাহিনীর গল্প হতে পারে, কিছুটা বাস্তবতার সাথে মিলও হতে পারে, তবে শিক্ষণীয়। বুজুর্গ ব্যক্তি সফর করেন, বিভিন্ন রাষ্ট্রে যান, দেশে যান। একজন ভক্ত এসে বললেন, হুজুর আমি আপনার সাথে সফরে যাব। হুজুর বললেন, না রে বাবা, আমি বিভিন্ন জায়গায় যাই, অনেক কিছু দেখি, তোমরা এগুলো বুঝবা না, মিলাইতে পারবা না। কয় না হুজুর, আমার এবার নিয়েই যাইতে হইব। অনেক পিড়াপিড়ির পর হুজুর তাকে নিলেন। এক দেশে গিয়ে দেখেন তেল আর ঘিয়ের দাম সমান। তেল আর ঘিয়ের দাম সমান। ভক্ত বলল, হুজুর আমি এই দেশে থেকে যাব, আপনি যান জ্ঞান। বলে কেন? যেই দেশে তেল আর ঘি সমান, আমি ঘি খাইয়ে থাকি, তেল খাবো না। হুজুর বললেন, বাবা যেই দেশে ঘি আর তেল সমান দাম, ওই দেশে ইনসাফ নাই। ভেঙে পড়ে গেছে, এর নিচে চাপা পড়ে একটা মানুষ মারা গেছে। এখন বিচারকের দরবারে গেছে, কাজীর দরবার, কাজী তার আসনে বসেছেন, বিচারক আর কি। বিচার কার্য শুরু হয়ে গেছে, কাজী রায় দিলেন। এই বাড়ির মালিককে, দেয়ালের মালিককে দাঁড়াইছে, কাজী সাহেব আমি। বলে তোমাকে ফাঁসির রায় দিলাম, তোমার বিল্ডিং এর তলে পড়ে মরছে। বাড়িওয়ালা বলল আমার কথা আছে। বলে তোমার আবার কিসের কথা? এই যে আমার ওয়ালের তলে পড়ে মারা গেছে, এই দোষ আমার না। কার? এই বাড়ি যে বানাইছে রাজমিস্ত্রি তার। সে বালু সিমেন্ট ঠিকভাবে দেয় নাই। কথায় যুক্তি আছে, তুমি খালাস, রাজমিস্ত্রিরে ডাকো। কি ইনসাফপূর্ণ হইতেছে কিছু? আরে বলে না, রাজমিস্ত্রি দাঁড়াইছে কাঠগড়ায়, তোমার ফাঁসি। রাজমিস্ত্রি কয় তার আগে আমার বক্তব্য আছে। কি বক্তব্য?
আমার দোষ নাই। কেমনে? বলে আমরা যখন বালি সিমেন্ট একসাথে মিলাইতেছি, বেশি কম হওয়ার কারণ হলো ওই সময় অমুক পাড়ার অমুক সুন্দরী ললনা যুবতী নারী বিভিন্ন ধরনের জেওর অলংকার পরে আমাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, ঝনঝন আওয়াজ হয়েছিল, আমরা মনোযোগ হারাইছিলাম। তার দিকে নজর যাওয়ায় যেই পরিমাণের বালুর সঙ্গে যেই পরিমাণ সিমেন্ট দেওয়া দরকার ওইটা আউলে হয়ে গেছে গা। তোমরাও খালাস, ডাকো ওই মহিলাকে। ডাকছে মহিলাকে, মহিলাকে বলে তোমার ফাঁসি। বলে আমার কথা আছে। কি কথা? আমার দোষ নাই। কার দোষ? এই জেওর আমি বানাই নাই। স্বর্ণকার কেন এত ভালো করে বানাইলো? যদি দোষ হয় তার। তুমিও খালাস, স্বর্ণকারের ডাকো। স্বর্ণকার আসছে। স্বর্ণকার আর কোনো অজুহাত দিতে পারে নাই। এখন ফাঁসি হবে কার? ওই কাজীর বিচার অনুযায়ী ফাঁসি হবে কার? স্বর্ণকারের ফাঁসির রায় দিল। কিন্তু স্বর্ণকার এত চিকনের চিকন, এত শুকনার শুকনা, ফাঁসির রশি গলায় দিছে, গলায় আটকায় না, গলাতে বাইরে হয়ে জায়গা। তাইলে এরপর কাজী কয় ঠিক আছে ওরে বাদ দাও তো, বাজারে খোঁজো ঘাড় মোটাওয়ালা কে আছে এটা ধরে নিও। খুঁজতে খুঁজতে ঘাড় মোটাওয়ালা একটা পাইছে। ওই ঘি খাওয়াই না, কি খাওয়াই না, ঘি খাওয়াই না। এর আইনা ফাঁসির দড়ি যেই গলায় দিছে সুন্দর করে একবারে ফিট হয়ে গেছে। ফাঁসি হবে এমন সময় বুজুর্গের আগমন। বলে বাবা তোমারে বলছিলাম যেই দেশে ঘি আর তেলের দাম সমান ওই দেশে কি নাই? ওই দেশে ইনসাফ নাই, ন্যায় বিচার নাই। হুজুর সব মানছি, আমার একটু বাঁচান, আমার একটু এইবার বাঁচাই আনেন। হুজুরি কাজী সাহেবরে বললেন, এই কাজী সাহেব দাঁড়াও, এরে ফাঁসি দেওয়া যাবে না, এখানে আমারও ফাঁসিতে ঝুলাও। কেন? এই ফাঁসির এত ফজিলত, এই ফাঁসিতে যে যাইবে সাথে সাথে শহীদ। আরো এই ফজিলত আছে। কাজী লাভ দিয়ে উঠতে কয় কেউ হবে না, ফাঁসিটা আমারে লাগাও। হিসাবটা সোজা। যারা ন্যায় আর অন্যায়কে সমান দেখে, শরিয়া আইন মানে না, এই সমাজে শোষণ করতে করতে একদিন নিজের ফাঁসি তৈরি করা রশিতে নিজের গলায় ফাঁসি লাগবে। 17 বছর যারা ফাঁসির রশি তৈরি করেছিল ওই ফাঁসির রশি যেমন গলায় নিয়ে এই দেশ ছেড়ে পালিয়েছে। আচ্ছা, এইটা গেল একটা নারীর অধিকার প্রতিষ্ঠা করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আইয়ামে জাহিলিয়ার যুগে গোত্র গোত্র মারামারি হতো, আধিপত্য নিয়া, পাওয়ার নিয়া, যেটা এখন আমাদের দেশেও আছে। আছে না নাই? আরে জোরে বলে। এই দেখেন না, নিজ দলে মারামারি করে করে 100-র উপরে খুন হয়ে গেছে। নিজ দলের হাতে আর এক দল পাওয়ার ক্রিয়েট করে, আধিপত্য বিস্তার। কার পাওয়ার কত বেশি? আমার রাসূল এসে বললেন, খবরদার, দুনিয়ায় পদ পদবি পাওয়ার এগুলো অস্থায়ী, এগুলোর কোনো দাম নাই আল্লাহর কাছে, এগুলোর কোনো বিষয় নাই। বরং তোমার কলব এবং তুমি মানুষ কতটুকু হতে পেরেছো সেটাই করতে হবে, সেটা দেখতে হবে। তোমার ভিতরে কোনো ধরনের আধিপত্য বিস্তার কিংবা ক্ষমতার অহংকার থাকতে পারবে। তুমি যদি আল্লাহর বান্দা হও, বিনয়ী হতে হবে। হযরত ওমরের মতো মানুষ বিনয়ী হয়ে গেলেন। এত দাপটি মানুষ ইসলামে ঢুকছেন তো বিনয়ী হয়ে গেছেন, ভদ্র হয়ে গেছেন, নীতিবান হয়ে গেছেন। আইয়ামে জাহিলিয়ার যুগে যারা সুন্দর আর যারা কালো, বর্ণবাদ, এই সুন্দর আর কালোর ভিতরে বিশাল মারামারি ছিল। সুন্দরওয়ালারা কালোওয়ালাদেরকে মানুষই মনে করত না, এদের সঙ্গে এদের বিবাহ বন্ধন হতো না। আমার রাসূল এসে বললেন, বর্ণে কিছু আসে যায় না, কার বর্ণ কেমন, কার সম্পদ কতটুকু, কার ক্ষমতা কতটুকু, এতে আল্লাহর কাছে বিচারের কোনো হেরফের হবে না। যার সম্মান বেশি, টাকা বেশি, এজন্য তার নেকির পাল্লা ভারী হবে, ব্যাপারটা এমন নয়।
যে বেশি সুন্দর তার নেকের পাল্লা ভারী হবে, ব্যাপারটা এমন নয়। যার বংশ মর্যাদা ভালো, উঁচু মর্যাদার, তার নেকের পাল্লা ভারী হবে এমন নয়। যেই মানুষটা গরিব এ কারণে তার গুনার পাল্লা ভারী হবে এমন নয়। যেই মানুষটা কালো, কালো হওয়ার কারণে তার গুনার পাল্লা ভারী হবে, ব্যাপারটা এমন নয়। যেই মানুষটা গরিব, কৃষক, যার ক্ষমতা নাই, এই কারণে তার গুনার পাল্লা ভারী হবে, ব্যাপারটা এমন নয়। ব্যাপারটা কেমন? এসবের দাম আল্লাহর কাছে নাই। কিয়ামতের ময়দানে এগুলো কোনো কাজে আসবে না, উপকারে আসবে না। আল্লাহ কি বলেন? يوم لا ينفع مال ولا بنون